আসসালামু আলাইকুম। জোয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে আমি ডিজিটাল অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলার মেশিন দিয়ে কিভাবে ব্রুডিং করতে হয় সেটা দেখাবো। শুধু এই মেশিন দিয়ে যে ব্রুডিং করা দেখাবো তা না, ব্রুডিংয়ে কী কী ওষুধ ব্যবহার করা হচ্ছে বা ব্রুডিং ব্যবস্থাপনা, টোটাল ব্রুডিং ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। যে ব্রুডিং চিকগার্ডটা দেখতে পাচ্ছেন, এটা আলমগীর ভাইয়ের, আমি যে মানিকগঞ্জে গিয়েছিলাম আলমগীর ভাইয়ের খামার দেখিয়েছিলাম, গলাছেলা হাইব্রিড মুরগির খামার ছিল সেটা। ওই আলমগীর ভাইয়ের খামারের এই দৃশ্যটা, উনি পরীক্ষামূলকভাবে 120টা ব্রয়লার মুরগির বাচ্চা কিনে এনেছেন যে দেখা যাক কি হয়। হ্যাঁ, তো এইটা দেখেন, এই যে নিচে যে পেপার পাতানো আছে, পেপারের নিচে কিন্তু 2 ইঞ্চি পুরো তুষ দেওয়া আছে, মোটা তুষ দেওয়া আছে। তো এই পেপারটা, খবরের কাগজটা উনি কিন্তু রাখবেন 3 দিন। এখন এই পেপারটা কিন্তু কোনোভাবে ভিজতে দিচ্ছেন না, ভেজার সাথে সাথে উনি কিন্তু পাল্টে দিচ্ছেন। এবং উনি যেটা বলছেন যে 3 ঘন্টা পর পর উনি এই পেপারগুলো পাল্টে দিচ্ছেন। এখানে একটা জিনিস একটু বলি, পেপারগুলো যখন নতুন পেপার যখন পাতবেন, সেই পেপারগুলো অবশ্যই মুছবেন, মুছে বেশ কড়া রোদে দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে পেপারের উপরে কিন্তু অনেক ধরনের ছত্রাক লেগে থাকতে পারে, জীবাণু থাকতে পারে। হ্যাঁ, এবার সরাসরি চলে আসি যে মুরগি ও বাচ্চা যখন উনি খামারে উঠালেন, তখন সর্বপ্রথম একদম প্রথমে পানি ব্যবস্থাপনাটা উনি কেমন করেছিলেন। এই মুরগির বাচ্চাগুলো কিন্তু সিরাজগঞ্জ থেকে মানিকগঞ্জ পর্যন্ত এসছে, তার মানে এদের উপরে স্ট্রেস কিন্তু বেশ ভালো রকমই পড়েছে, বেশ খানিকটা পথ এরা পাড়ি দিয়েছে। তো আলমগীর ভাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথম 6 ঘন্টা গ্লুকোজ মেশানো পানি দিয়েছে, কোনো খাবার বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ কিন্তু দেননি। একদম প্রথম 6 ঘন্টা খামারে ওঠানোর পর থেকে প্রথম 6 ঘন্টা উনি এনার্জি প্লাস নামে একটা গ্লুকোজ দিয়েছে। রেশিও হচ্ছে 1 লিটার পানিতে 50 গ্রাম, 1 লিটার পানিতে 50 গ্রাম মিশিয়েছেন এবং মুরগিকে দিয়েছেন। এবার আপনাদের প্রশ্ন আসে যে আপু, আমি পানি কিভাবে হিসাব করব? একটু বলি, খাবার যেটুকুন খাবে একটা মুরগি, সে তার দ্বিগুণ খাবে হচ্ছে পানি। এখন দেশি মুরগি সাধারণত একদিনের বাচ্চা 1 থেকে 7 দিন পর্যন্ত, মানে প্রথম সপ্তাহে খায় হচ্ছে 5 থেকে 7 গ্রাম। এখন এইগুলো যেহেতু ব্রয়লার মুরগি, অতএব 5 থেকে 8 গ্রাম পর্যন্ত এরা খেতে পারে, অনেক সময় 9 গ্রামও কিন্তু খায়। হ্যাঁ, তো আমরা যে খাবারটা খাবে বাচ্চা, তার থেকে একটু বাড়াই দেব, 1 গ্রাম 1.5 গ্রাম আমরা বাড়াই দিব। কেন বাড়াই দিব? কারণ বাচ্চা কিন্তু কিছু খাবার নষ্ট করে, সেই নষ্ট করা খাবারটা ধরেই কিন্তু আমরা দেব। একটা কথা বলি, এই ব্রুডিং পিরিয়ডে যদি কোনো খামারি কৃপণতা করেন, তাহলে উনি নিজেই কিন্তু লসের মুখে পড়বেন, ওনাকে এই লস কেউ ঠেকাতে পারবে না। এবার আসেন আমরা একটা হিসাব করি যে 120 পিস যেহেতু মুরগি তুলেছেন, তাহলে এই 120 পিস মুরগি দৈনিক কতটুকুন খাবার খাবে, সেই খাবার হিসাব করলেই কিন্তু পানির হিসাব বের হয়ে আসবে। যেহেতু এই বাচ্চাগুলো ব্রয়লার মুরগির বাচ্চা, আমি 8 গ্রাম হিসাবে ধরি, একটা বাচ্চা এক এক দিনে 8 গ্রাম খাবার খায়, তাহলে 120টা বাচ্চা 960 গ্রাম খাবে। হ্যাঁ, আপনারা একটু দেখে নিন হিসাবটা। তবে 960 গ্রাম হিসাব না করে আমরা পুরোপুরি 1 কেজির হিসাব করি, 1000 গ্রাম 1 কেজির হিসাব করি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে পানি লাগছে কত, দ্বিগুণ যদি হয় তাহলে 2 লিটার। হ্যাঁ, এখন এই 1 কেজি এবং 1 লিটার কিন্তু কাছাকাছি, অতএব আমরা মানে 1 গ্রাম এবং 1 ml কাছাকাছি, অতএব 1 কেজি 1 লিটার কাছাকাছি হবে। এখন আমার খাবার যদি খায় 1 কেজি, তাহলে তার দ্বিগুণ হবে 2 লিটার। যেহেতু এখন প্রচণ্ড গরম, আমরা 2 লিটারে না গিয়ে আমরা সরাসরি 3 লিটার দিতে পারি। ব্রুডিং পিরিয়ডে কোনোভাবেই পানিতে কৃপণতা করা যাবে না, খাবারে কৃপণতা করা যাবে না, ওষুধে কৃপণতা করা যাবে না। ব্রুডিং ভালো তো আপনার ভবিষ্যৎ ভালো। একটা প্রবাদই আছে, খামার সেক্টরে একটা প্রবাদ আছে যে শুরু ভালো তো শেষ ভালো। আপনার ব্রুডিং যদি ভালো না হয়, কোনোভাবেতে আপনি মুরগি ঠেকাতে পারবেন না। তাহলে আমি 2 লিটারের জায়গায় 3 লিটার পানি ধরলাম, এটা কিন্তু সারা দিনে, তাহলে আমি 3 বার যদি পানি দেই, তাহলে একবার আমি 1 লিটার করে পানি দেব। তাহলে ওই 1 লিটার পানিতে উনি 6 ঘন্টা, প্রথম 6 ঘন্টা উনি 50 গ্রাম, একদম ধরে 50 গ্রাম এনার্জি প্লাস নামে যে গ্লুকোজটা আছে, সেই গ্লুকোজটা মিশাই দিয়েছেন। তারপরে কি কি ওষুধ দিয়েছেন আমি সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে দেখাচ্ছি, দেখেন উনি একটা স্কেল দেখাচ্ছেন, এটা সবাই চেনেন, চিকগার্ডের ভেতরে থাকে তাপ পরিমাপক। তো এখানে উনি 35 ডিগ্রি সেলসিয়াসটা মেনটেন করছেন, এটা সবাই জানে আমরা।
এখন এই যে টেম্পারেচার, এই যে 35 ডিগ্রি সেলসিয়াস বা 95 ডিগ্রি ফারেনহাইট, এইটা কিন্তু কন্ট্রোল করছে একটা স্বয়ংক্রিয় তাপ পরিমাপক যন্ত্র বা অটো কন্ট্রোল টেম্পারেচার কন্ট্রোল মেশিন। এইটা হুবারের উপরে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি। এখানে মনিটর দেওয়া আছে ছোট্ট করে, এই মনিটর দেখে আপনি সেট করে নিতে পারবেন। দেখেন ফ্রন্ট সাইডটা দেখানোর চেষ্টা করছেন উনি। এই যে দেখেন এখানে কিন্তু 31.9। হ্যাঁ, তো এটা আবহাওয়া বুঝে এটা করতে হবে। হ্যাঁ, একদম দুপুরবেলা একটু কম তাপ হলে কোনো অসুবিধা নেই, সেটা বুঝে করতে হবে। তবে প্রথম 3 দিন বা 5 দিন আবহাওয়া বুঝে সাধারণত 35 ডিগ্রি সেলসিয়াস দরকার হয় চিকগার্ডের ভেতরে। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। তো এই যে অটোমেটিক যে উনি স্বয়ংক্রিয় যে তাপ পরিমাপক যন্ত্রটা উনি লাগিয়েছেন, এটা সেট করে দিলে হয় কি বারবার এসে আর মাপতে হয় না। এখন এইটা কিন্তু আবার দেখেন আমি দেখাচ্ছি, এখন 31.9, তার মানে পুরো দুপুরবেলাটা যেহেতু প্রচণ্ড রোদ, এ সময়টা উনি 35 ডিগ্রি ওনার কাছে মনে হচ্ছে দরকার নাই, যার জন্য উনি এটা এভাবে সেট করে দিয়ে গেছেন। আবার কিন্তু সন্ধ্যার সময় যে আবার পুরো 35 ডিগ্রি সেলসিয়াসে উনি কিন্তু উঠাই দেবেন। এই যে দেখতেছেন হোবার, এইখানে 4টা লাইট দেওয়া আছে। এটা হচ্ছে আপনার 100 ওয়াটের, তার মানে 400 ওয়াটের লাইট এখানে সেট করা আছে। এটা কিন্তু হলুদ লাইট। হ্যাঁ, তো এই লাইট কি হবে, যখন 35 ডিগ্রির ওপরে তাপ চলে যাবে তখন অটোমেটিক্যালি একটা লাইট কমে যাবে, আরও যখন দরকার হবে তখন আরেকটা লাইট কমে যাবে, আবার যখন বেশি কমতে থাকবে তখন অটোমেটিক্যালি আরেকটা লাইট জ্বলে উঠবে। তার মানে আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু ওইখানে মানে আপনি তাপমাত্রাটা সেট করে দেন, আর আপনার কোনো কাজ নেই, ও নিজে নিজেই করতে থাকবে। আর পাশাপাশি উনি কিন্তু একটা এলইডি লাইট, সাদা লাইট দিয়েছে। এটা কেন দিয়েছে, যে একদম দুপুরে যখন এমনি নর্মালি বাইরে 35 ডিগ্রি সেলসিয়াস থাকে ওই সময় উনি সব বন্ধ করে দিয়ে এই চিকগার্ড যাতে অন্ধকার না হয় এই জন্য এই সাদা এলইডি লাইটটা, যেটাতে কোনো তাপ হয় না, এইটা কিন্তু মেনটেন করবেন। ভেতরে অন্ধকার থাকলে কিন্তু বাচ্চারা ভয় পাবে, এবং ভয় হলে কিছু ক্ষতির কারণ হয়, বাচ্চারা হুড়োহুড়ি করে, এবং আতঙ্কিত করা যাবে না, কোনোভাবে বাচ্চাকে আতঙ্কিত করা যাবে না। একটু খেয়াল করেন, এখন কিন্তু চিকগার্ডের ভেতরে কোনো রকম পানির পাত্রও নেই, খাবারের পাত্রও নেই। তার মানে পানি 6 ঘন্টা কিন্তু শেষ হয়ে গেছে, এবার খাবার আসছে। এই সময়টা ওদেরকে সব সময় একটা কথা, যে যেটুকুন খাবার তারা খাবে, এই যে 1 কেজির কথা বললাম, এই 1 কেজি কিন্তু একবারে দেওয়া যাবে না। এই 1 কেজি যদি আপনারা 4 বারে দেন খাবার, তাহলে 4 বারে 4 ভাগ করে দেবেন, 3 বারে দিলে 3 ভাগ করে দেবেন। এই 1 কেজিকে 3 ভাগ করেন, 4 ভাগ করেন, বারে বারে দেবেন। এবং আরেকটা ব্যবস্থাপনা হচ্ছে যে খাবার সরাই নিয়েই আবার সঙ্গে সঙ্গে দেবেন না, কিছুক্ষণ খাবার ছাড়া রাখবেন, কিন্তু যে পানি ছাড়া রাখবেন না। এখানে পানিটা উনি গোলাচ্ছেন, উনি ওষুধ মেশাচ্ছেন বলে এখন পানি কিন্তু নিয়ে গেছেন উনি। তো এই ব্যবস্থাপনাটা রাখবেন। আর শীতকালে মাঝে মাঝে একটু পানি অফ দেবেন, কোনো সমস্যা নেই। আর এই যে খাবার অফ দেওয়ার কারণে কি হবে জানেন, যখন খাবার দেওয়া হবে, খাবার ওটা কিন্তু নষ্ট করার বদলে খাবারটা প্রপারলি খাবে। আর পানি যে শীতকালে একটু কম, একটু সরায় রাখলে কি হয়, পানিটা যখন দেওয়া হয়, যেহেতু পানিতে মেডিসিন আছে, ওরা শীতকালে একটু পানি কম খায়, যেন মেডিসিনটা প্রপারলি খায়। এই কারণে মাঝে মাঝে একটু পানিটা সরায় নিলে পরে যখন পানি দেবেন তখন ওরা দৌড়ে এসে পানিটা খাবে। কিন্তু এখন যেহেতু গরমকাল, এখন পানি কিন্তু 24 ঘন্টা রাখতে হবে, পানি কোনোভাবেই সরানো যাবে না। উনি ওষুধ গোলাচ্ছেন বলে এখন সব সরিয়ে নিয়েছেন। এ দেখেন উনি কিন্তু পানি আবার দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই পানিতে কিন্তু ওষুধ আছে। এবার ওষুধ কি ব্যবহার করছেন দেখেন, স্ক্রিনে দেখাচ্ছি। অ্যামক্সিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক উনি ব্যবহার করছেন। এটা রেশিও হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মেশাবেন এবং 24 ঘন্টার জন্য এই ব্রুডিং পিরিয়ডে দেবেন, 5 দিন দেবেন। এটা কিন্তু উনি ওনার এলাকার যে পশু হসপিটাল সেখানকার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা করছেন। আপনারা এটা ফলো করতে পারেন, আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে ফলো করতে পারেন। এবার ওই একই পানিতে এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক উনি দিচ্ছেন, অর্থাৎ কম্বাইন অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যবহার করছেন। হ্যাঁ, এই এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের রেশিওটা আমি একটু বলে দিচ্ছি। এটাও দেখেন 1 লিটার পানিতে 1 ml। এটা 24 ঘন্টা কিন্তু চলবে, ওই যে দিনে 2 বার বা 3 বার এভাবে না, একদম 24 ঘন্টা চলবে। কয়দিন চলবে? 5 দিন চলবে। অ্যামক্সিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিকও 5 দিন চলবে, 24 ঘন্টা চলবে। এটাও কিন্তু 5 দিন চলবে, 24 ঘন্টা চলবে। উনি কিন্তু সকালবেলা পানিতে পিএইচ ব্যবহার করছেন। আপনারা সকালে 2 ঘন্টার জন্য কিন্তু পিএইচ ব্যবহার করতে পারেন, ওই সময় অ্যান্টিবায়োটিক না দিলেও চলে। হ্যাঁ, আপনারা দিয়েন না।
তো এই পিএইচ গেল। এরপরে জীবাণুনাশক উনি ব্যবহার করছেন, দেখেন একটা এখানে নাম বোঝা যাচ্ছে না, মাইক্রোনিল। আপনারা জিপিসি-8 হতে পারে বা অনেক আমার ভিডিও আছে বেশ কয়েকটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে, যে কোনো ধরনের জীবাণুনাশক এখানে সকাল বিকাল স্প্রে করবেন, এইটা মাস্ট, এটা করবেন। পাশাপাশি এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে, উনি কিন্তু দুপুরের পানিতে এই যে এনার্জি প্লাস যে গ্লুকোজটা উনি প্রথম 6 ঘন্টা খাইয়েছিলেন সেটা কিন্তু প্রতিদিন দিচ্ছেন। হ্যাঁ, ওই রেশিওতে আপনাদেরকে বলেছি, ওই রেশিওতে উনি দিচ্ছেন। হ্যাঁ, তো এইটা আপনারা করে যাবেন, কারণ এইটা কিন্তু ভীষণ, এইখানে ভিটামিন সি সহ অনেক কম্পোনেন্ট আছে, অনেক উপাদান আছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, স্ট্রেস কমাতে সাহায্য করে। যখন বাচ্চা এক খামার থেকে আরেক খামারে নিয়ে আসবেন তখন এই গ্লুকোজটা আপনারা ব্যবহার করবেন সবাই, এটা খুবই ভালো বাচ্চাকে তরতাজা রাখতে। আর ফিড হিসাবে ওনার এলাকায় যে ভালো ফিডটা পাওয়া যায়, আমি নাম বলছি না, সেই ফিডের প্রি-স্টার্টার যেটা আছে সেটা উনি খাওয়াচ্ছেন। আপনাদের যদি না থাকে আপনারা তাহলে স্টার্টার ফিডটা খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে এই ব্রুডিং পিরিয়ডে প্রথম 3 থেকে 4 দিন যদি প্রি-স্টার্টার খাওয়ানো যায়, দেখেন একেবারেই গুঁড়া গুঁড়া, আমি দেখাই দিচ্ছি ফিডটা একদম গুঁড়া গুঁড়া। এটা যদি একটু বড় হয় বাচ্চা কিন্তু নিতে পারবে না। দেখেন উনি কিন্তু সুন্দরভাবে, এবং এই যে লম্বা যে মানে খাবারের মানে ফিডের যে পাত্র, এই পাত্রগুলো ব্যবহার করবেন, তাতে করে হয় কি মুরগির বাচ্চাগুলো বেশ সুন্দরভাবে গোছানোভাবে খেতে পারে। দেখেন খেয়াল করে, কারোর উপরে কেউ কিন্তু নাই, এবং চিকগার্ডটা যথেষ্ট বড়। আমি চিকগার্ডের মাপ নিয়ে পরে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো আজকে সেই বিষয়ে কথা বলছি না, অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা এরকম লম্বা গোল পাত্রে দিলে হবে কি খাবারটা, বাচ্চারা কিন্তু একজনের ওপর একজন উঠে যাবে। আর লম্বা পাত্রে দেবেন, পাত্র যদি লাগে 2টা দেবেন 4টা, এভাবে করে দেবেন। বাচ্চারা যাতে কোনোভাবেই গাদাগাদি না করে, মানে প্রতিযোগিতা না করে, একজনের উপর একজন না ওঠে, মারামারি না করে। আমি ভিডিওর একদম শুরুতেই বলেছিলাম এই পেপার কিন্তু উনি 3 দিন রাখবেন, এবং 3 ঘন্টা পর পর উনি চেঞ্জ করছেন। এটার পিছনে বেশ কতগুলো কারণ আছে। এক হচ্ছে পেপার ভিজে যায়, ওদের যেন ঠান্ডা না লাগে। 2 হচ্ছে ওরা যে পায়খানা করবে সে পায়খানাটা যেন একজন আরেকজনেরটা না খায়। দেখেন উনি কিন্তু মুরগি বারবার ধরে দেখছেন। হ্যাঁ, খুব আলতো হাতে ধরবেন যাতে মুরগি ভয় না পায়। ধরে মলদার চেক করবেন যে কোনোভাবে মল আটকে আছে কিনা, অর্থাৎ পেটের কোনো সংক্রমণ হয়েছে কিনা, বা মুরগির গায়ে টেম্পারেচার বেশি কিনা, জ্বর আছে কিনা, মুরগি ভিজে যাচ্ছে কিনা। এইটা কিন্তু মানে এই ব্রুডিং ব্যবস্থাপনার একটা বড় দিক। ধরবেন এবং মুরগি চনমনা আছে কিনা এটা টেস্ট করবেন। আজকে 3 দিন বয়স, উনি কিন্তু পেপার তুলে ফেলেছেন আলহামদুলিল্লাহ। সরাসরি মোটা তুষের ওপরেই কিন্তু উনি খাবার দিয়ে, খাবারের পাত্র এবং ড্রিঙ্কার দিয়ে দিয়েছেন। শুধু খেয়াল রাখতে হবে যেন তুষ না ভেজে, তুষ ভিজলে উল্টায় পাল্টায় দেবেন, কোনো কোনো সময় বেশি ভিজে গেলে ওই তুষটা তুলে ফেলবেন। হ্যাঁ, তো এই নিয়মগুলো মেনে চলবেন, এবং প্রথম 5 দিন থেকে 7 দিন যে কয়দিন উনি ব্রুডিং করবেন, উনি সম্ভবত 5 দিন ব্রুডিং করবেন, তো এই 5 দিন খুব নজরদারিতে থাকতে হবে, কারণ এই 5 দিনের উপরে কিন্তু পরবর্তী রেজাল্ট নির্ভর করছে। দেখেন কত সুন্দর, কোনো বাচ্চা কিন্তু কোনো বাচ্চার সাথে মারামারি করছে না, কি সুন্দর যে যার মতো খাচ্ছে। এমনি ব্রয়লার মুরগি ঠান্ডা থাকে, ওরা মারামারি করে না সাধারণত, কিন্তু একটা মুরগির উপরে যেন না ওঠে, খেতে গিয়ে যেন প্রতিযোগিতা না করে, সেই ব্যবস্থাটা করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গিয়েছি, এই যে অটো টেম্পারেচার কন্ট্রোলার বা স্বয়ংক্রিয় তাপ নিয়ন্ত্রক মেশিন, এটা কিন্তু যে কোনো আপনি যে মুরগির যে ইনকিউবেটর পাওয়া যায় এই ধরনের দোকানগুলোতে আপনি পেতে পারেন, আবার অনলাইনেও উনি কিনেছেন দারাজ থেকে। এটা 200 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দাম হবে, আমি একদম অ্যাকুরেট দামটা বলছি না, খুব কম দামের মধ্যে। দেখেন উনি কিন্তু দেখাচ্ছেন মুরগিগুলো কত মাশাআল্লাহ চনমনে আছে, এটা খেয়াল করবেন, মুরগির গতিবিধি লক্ষ্য করবেন। এর পরের ভিডিওতে দেখাবো বাচ্চাগুলোর আপডেট, এবং সেকেন্ড স্টেজে আলমগীর ভাই বাচ্চাগুলোকে কি কি ওষুধ দিচ্ছেন সেগুলো দেখাবো, এবং বাচ্চার গ্রোথটাও দেখাবো, ওজন দেখাবো ইনশাআল্লাহ। সবাই আলমগীর ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, আস্থা হারাবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সহায় হবেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।